সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের জ্যামিতির উপর 14তম সপ্তাহের যে 3 নম্বর অ্যাসাইনমেন্ট রয়েছে সেটির সমাধান নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। তোমরা লক্ষ্য করো, এই অ্যাসাইনমেন্টটিতে দুটি চিত্র রয়েছে এবং 3টি কোশ্চেন রয়েছে। ক এবং খ এই দুটি কোশ্চেনের উত্তর আমরা দেব প্রথম চিত্র থেকে এবং গয়ের উত্তরটি দেব আমরা চিত্র 2 থেকে। কারণ দেখো PQR, এই যে PQR। প্রথম কোশ্চেনটি হলো BC বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত তা যুক্তি সহ উল্লেখ করো। প্রথমে বুঝতে হবে লম্ব অভিক্ষেপটা কি। তোমরা লক্ষ্য করো, একটা রেখা আমরা কল্পনা করলাম XY রেখা। এখানে কিন্তু বলেছে BC বরাবর, অর্থাৎ একটা রেখা বরাবর আমরা একটা রেখা কল্পনা করলাম XY এবং AB একটা রেখা কল্পনা করব এবং তার লম্ব অভিক্ষেপ বের করতে হবে। তো লম্ব অভিক্ষেপ বের করার নিয়মটা হলো, যে বিন্দুর লম্ব অভিক্ষেপ কল্পনা করবা ওই বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে XY রেখার উপর। আমরা ধরে নিলাম এ বিন্দুর লম্বটা হলো A প্রাইম এবং বি বিন্দুর লম্বটা হলো বি প্রাইম। এ বিন্দুর লম্ব যেহেতু A প্রাইম এবং তার পাদবিন্দু কিন্তু A প্রাইম, তাহলে আমরা বলবো XY রেখার উপর এ বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে A প্রাইম। একইভাবে আমরা বলবো XY রেখার উপর বি বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে বি প্রাইম, অর্থাৎ লম্বের পাদবিন্দুটি হবে ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ। এবার যদি বলি এবি রেখার লম্ব অভিক্ষেপ কোনটা হবে, ঠিক আগের মতোই XY রেখার উপর এবি রেখার লম্ব অভিক্ষেপ হবে এই জায়গাটা, অর্থাৎ A প্রাইম বি প্রাইম। তাহলে তোমরা লক্ষ্য করো এ বিন্দুর লম্ব অভিক্ষেপ কি হবে, অর্থাৎ এ কি একটা বিন্দু। তাহলে দেখো এ বিন্দুর লম্ব অভিক্ষেপ A প্রাইম, বি বিন্দুর লম্ব অভিক্ষেপ বি প্রাইম, অর্থাৎ একটি বিন্দুর লম্ব অভিক্ষেপ মানে একটি বিন্দু। আর একটি রেখার লম্ব অভিক্ষেপ কিন্তু একটা রেখা, কিন্তু এবি রেখার লম্ব অভিক্ষেপ A প্রাইম বি প্রাইম, কিন্তু এবি এর দৈর্ঘ্য যা হবে A প্রাইম বি প্রাইমের দৈর্ঘ্য কিন্তু তার চেয়ে কম হবে। আবার যেহেতু একটি বিন্দুর লম্ব অভিক্ষেপ একটি বিন্দু এবং বিন্দুর কিন্তু কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান রয়েছে, তাই এর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 0। এটাকে যুক্তিসহ ব্যাখ্যা দিতে বলেছে। এখানে বলেছে BC বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত। তাহলে চিত্রটা খেয়াল করো, ACBD বলেছে এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কোন বরাবর, BC বরাবর। তাহলে প্রথমে বলবো কোন নির্দিষ্ট সরলরেখার উপর কোন বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়।
তো তোমরা দেখো বিসি বরাবর এই বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত হবে। তাহলে প্রথমে আমরা লম্ব অভিক্ষেপটা কত হয় দেখি, তারপর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্যটা কত হয় দেখি। যেহেতু বলছে এ বিন্দুর লম্ব অভিক্ষেপ কার উপর, বিসি বরাবর। বিসি মানে কি, বিসিডি রেখা বরাবর। তাহলে আমরা বলবো বিসি বরাবর, অর্থাৎ বিসিডি রেখা বরাবর কার, এ বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে একটা বিন্দু। তাহলে এ বিন্দুর লম্ব অভিক্ষেপ তাহলে কি হবে, ডি হবে। কিভাবে বুঝলাম, এ থেকে বিসের উপর লম্ব কোনটা, এডি। তাহলে এটা 90 ডিগ্রি, এডি। তো যেহেতু এডি লম্ব, তার পাদবিন্দু কোনটা, ডি, অতএব লম্ব অভিক্ষেপ হবে ডি। আবার বিন্দুর কোনো দৈর্ঘ্য নেই, তাহলে ডি বিন্দুর কি দৈর্ঘ্য আছে, নাই। আবার যেহেতু ডি বিন্দুর কোনো দৈর্ঘ্য নাই, তাই দৈর্ঘ্য কত হবে, তাহলে 0 হবে। সুতরাং বিসি বরাবর, অর্থাৎ বিসিডি রেখা বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য 0। এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা কয়ের উত্তরটা কি বুঝলা, যে এ একটি বিন্দু, আর আমরা জানি বিন্দুর লম্ব অভিক্ষেপ মানে একটি বিন্দু। যেহেতু এ একটি বিন্দু, এ বিন্দুর লম্ব অভিক্ষেপ কি হবে, ডি। আবার কি ডি বিন্দুর কোনো দৈর্ঘ্য নেই, অতএব এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত হবে, 0 হবে। এক কথা যদি বলা যায় সেটা হলো যে কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ একটি বিন্দু এবং সেই বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য 0। খোয়ার কোশ্চেনটা লক্ষ্য করো, বের করতে বলেছে এসি এর দৈর্ঘ্য। যেহেতু এসি এর দৈর্ঘ্য বের করতে হবে, আমাদের কি কি মান দেওয়া আছে, এডির মান দেওয়া আছে 30 সেন্টিমিটার, বিডি এর মান দেওয়া আছে 40 সেন্টিমিটার, এটা হচ্ছে বিডি এর মান, এবং এবি এর মান দেওয়া আছে 50 সেন্টিমিটার। কিন্তু বের করতে হবে এস এর মান। তো দেখো এখানে এডিসি একটা ত্রিভুজ নিতে পারে, ত্রিভুজ এ ডিসি। এই ত্রিভুজে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অর্থাৎ পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। পিথাগোরাসের সূত্রটা হলো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো এখানে যেহেতু এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ, এবং ডিসি ও এডি এর মধ্যে একটি লম্ব একটি ভূমি। তো যদি এটা থিতা হয়, এটা লম্ব, এটা ভূমি হবে। আর যদি এটা থিতা হয়, তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে। তা আমরা ধরে নিলাম এখানে যেহেতু থিতা নাই, তো যে কোনো একটাকে লম্ব এবং ভূমি ধরতে পারো। এসির মান আমাদের বের করতে হবে, এডির মান কিন্তু আমাদের জানা আছে। এডির মানটা কত দেওয়া আছে, 30 সেন্টিমিটার। ডিসির মান দরকার, ডিসির মান কিন্তু নাই, আছে বিডি এর মান। কিন্তু একটা তথ্য আছে, বিসি এবং সিডি কিন্তু সমান। যেহেতু বিসি এবং সিডি সমান, এখান থেকে তুমি ডিসির মানটা বের করতে পারো। কিভাবে, ডিসি ইজ ইকুয়াল টু হাফ বিডি, হাফ বিডি। আবার বিডির মানটা কত দেওয়া আছে, 40। তাহলে বিডির মানটা 40 দেওয়া আছে। যেহেতু বিডি ইজ ইকুয়াল টু 40, এটা আমাদের দেওয়া আছে। আর এটা কেন লিখলাম, ডিসি সমান হাফ বিডি, যেহেতু দেওয়া আছে বিসি ইজ ইকুয়াল টু সিডি। আমরা একটু লিখে নিই, বিসি ইজ ইকুয়াল টু সিডি। এটা কারণে আমরা এটা বলতে পারি। আর বিডির মান তো 40 দেওয়াই আছে, তাহলে কাটাকাটি গেলে থাকে 20 সেন্টিমিটার। তা আমরা মানগুলো বসে দিই, এডির মান হলো 30 স্কোয়ার, ডিসির মান হলো 20 স্কোয়ার। তাহলে এসের মানটা আসবে, স্কোয়ারটা রুট হয়ে গেল, 30কে স্কোয়ার করলে 900, আর এখানে 20কে স্কোয়ার করলে 400, এখানে আসবে রুট ওভার 1300। এই 1300কে রুট করলে হবে 36.05 সেন্টিমিটার। এটা হলো এসের মান।
এটাকে আমরা বিকল্প আরেকটি পদ্ধতিতে করতে পারি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা হলো যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। তাহলে এখানে এড স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান হবে 2 ইন্টু ওই তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ আমরা ধরে নিলাম ডিসি স্কয়ার, এবং মধ্যমা, যেহেতু সি বিন্দু মধ্যবিন্দু অর্থাৎ মধ্যমা হবে এসি। কেন সি বিন্দু মধ্যবিন্দু? এখানে বলা আছে বিসি ইকুয়াল টু ডিসি। এই যে বিসি ইকুয়াল টু ডিসি, অতএব সি হলো বিডি আর মধ্যবিন্দু, অতএব এসি হলো মধ্যমা। এই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি স্কয়ার বের করতে হবে এসি। তাহলে বা এডির মান কত? এডির মান আমাদের দেওয়া আছে 30 সেন্টিমিটার। এবির মান আমাদের দেওয়া আছে 50 সেন্টিমিটার। ডিসির মান আমাদের জানা আছে। কিভাবে জানা আছে দেখো, হাফ বিডি। বিডির মান আমাদের জানা আছে 40, তাহলে হাফ ইন্টু 40 মানে হলো 20 সেন্টিমিটার। তাহলে মানগুলো বসে দাও। এডির মান 30 স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এবির মান হলো এখানে 50 স্কোয়ার ইজিক্যাল টু 2। ডিসির মান হলো 20 স্কোয়ার প্লাস আমাদের বের করতে হবে এসির মান, এসি স্কোয়ার হয়ে গেল 900 প্লাস 2500, এখানে 2 ইন্টু 400 প্লাস 2 এসি স্কোয়ার, বা 900 প্লাস 2500, আর এখানে 800টা মাইনাস হবে, প্লাসটা এই পাশে আসলে মাইনাস হবে, আর এখানে 2 এসি স্কোয়ার। এখানে যোগ বিয়োগ করলে হবে 2600, 2 এসি স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়াল টু ভাগ করলে হবে 1300, আর রুট করলে হবে, যেহেতু স্কোয়ারে এসে রুট ওভার 1300, ওই আগের মতোই অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ 36.05 সেন্টিমিটার। ক্ষয়ের জন্য দুইটা অঙ্ক করা হলো। তোমাদের যে নিয়মটা ভালো লাগে সেই নিয়মটাই করবে। গয়ের কোশ্চেনটা খেয়াল করো, দেখো যে পিকে স্কোয়ার ইজ লেস দেন পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। এই উপপাদ্যটা করার জন্য আমাদের চিত্র 2 ব্যবহার করতে হবে। চিত্র 2টা ছিল এমন, এখানে কিউ আর পি একটা লম্ব রয়েছে, আমরা এই লম্বটার নাম দিলাম পিডি, এটা আমরা নাম দিলাম। তাহলে ডি কোণটা কিন্তু সমকোণ। তাই এখানে দুইটা সমকোণের ত্রিভুজ তৈরি হলো, একটা পি কিউডি আর একটা হলো পি আর ডি। তো তোমরা দেখো এখানে বের করতে বলেছে পি কিউ স্কোয়ার। তাহলে পি কিউ স্কোয়ার কোনটা? এটা। তাহলে ত্রিভুজ ব্যবহার করতে হবে পি ডি কিউ। খেয়াল করো, পি ডি কিউ, যেহেতু পি কিউ স্কোয়ার অর্থাৎ ডি সমকোণের অতিভুজ হলো পি কিউ। আমরা গয়ের প্রমাণটা লিখতে পারি এইভাবে, পি কিউ ডি ত্রিভুজ থেকে পি কিউ ডি ত্রিভুজে পি ডি কিউ সমকোণ, পি ডি কিউ সমকোণ, এখানে ডি কোণটা 90 ডিগ্রি। তা আমরা জানি সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজের সূত্র অথবা পিথাগোরাসের সূত্র, যেটাই চিন্তা করো এভাবে। কিউডিকে কি লেখা যাচ্ছে দেখো, কিউডিকে লেখা যাচ্ছে কিউ আর বিয়োগ ডিআর, কিউ আর বিয়োগ ডিআর স্কোয়ারের স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার রয়ে গেল। এখানে দেখো কিউডিটা হলো কিউ আর থেকে ডিআর বিয়োগ করলে কিউডি হবে, এটা বুঝতে পারছো তোমরা? এখানে দেখো এটাকে যদি আমরা এ ধরি, অর্থাৎ এই কিউআরকে যদি আমরা এ ধরি আর ডিআরকে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার অর্থাৎ কিউআর স্কয়ার মাইনাস
2ab অর্থাৎ QR dr 2ab প্লাস বি স্কোয়ার dr স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এখানে প্রমাণে উল্লেখ রয়েছে PQ স্কোয়ার, বাম দিকে PQ স্কোয়ার অলরেডি আছে, ডান দিকে রয়েছে PR স্কোয়ার প্লাস QR স্কোয়ার। এই যে QR স্কোয়ার কিন্তু অলরেডি আছে, দেখো তোমরা আছে, তাহলে নাইকে PR স্কোয়ার, তাহলে DR স্কোয়ার প্লাস পিডি স্কোয়ারের পরিবর্তে কিন্তু PR স্কোয়ার লেখা যায়। দেখো DR স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার এই দুইটার বর্গের সমষ্টি হবে PR স্কোয়ার। এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ব্যবহার করলে আমরা এই দুইটার সমষ্টি পাচ্ছি PR স্কোয়ার। QR স্কোয়ার মাইনাস 2QR dr প্লাস এই যে দেখো DR স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার এই দুইটার বর্গের সমষ্টি হবে এখানে PR স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি PR স্কোয়ার। কার পরিবর্তে লিখলাম? এদের পরিবর্তে। তো এখানে লিখে দিতে হবে যেহেতু DR স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার সমান হবে PR স্কোয়ার। তাহলে আমরা প্রমাণের দ্বার প্রান্তে চলে আসলাম। QR স্কোয়ার প্লাস PR স্কোয়ার মাইনাস 2QR dr PQ স্কোয়ার। যদি আমরা এই মাইনাসটাকে পাশে আনি তাহলে কি হবে 2QR dr, আর এটা হবে QR স্কোয়ার প্লাস PR স্কোয়ার। এখন দেখো তো এটা আর এটা কি সমান, এই জায়গাটা আমরা বাদ দিয়ে ফেললাম, তাহলে কে বড় হবে? অবশ্যই এটা বড় হবে আর এটা ছোট হবে। তাহলে আমরা কি লিখলাম? QR স্কোয়ার প্লাস PR স্কোয়ার, এটা বড় হয়ে গেল, কার থেকে বড় হয়ে গেল? PQ স্কোয়ার। এটা তো প্রমাণে বলেছে শুট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত বিষয়ের 3 নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান। যদি এরপরও কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।